কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, আমাদের এই এলাকার কৃতি সন্তান, যিনি বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন তাফসীর মাহফিলে গিয়ে আলোচনা পেশ করেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বড়লেখা পাতারিয়া মুন্সিরিয়া ফাজিল মাদ্রাসার সুনামধন্য সহকারী অধ্যাপক, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা খালেদ আহমদ সাহেব হুজুরকে নারীদের পর্দার বিধান নিয়ে আলোচনা পেশ করার জন্য আমি ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সব একটু কষ্ট দিলাম, যারা বাউে আছেন ডাইনে আছেন সব সামনে আয়োকা, আমার সামন খালি পিছনে আছেন সব সামনে আয়োকা, একবারে কাছাকাছি। আমরা তো সব নিজের মানুষ, নিজে নিজে আলোচনা করতাম। সব একটু কষ্ট করিয়া সামনে আয়োকা, সব একবারে সামনে আয়োকা, সুন্দর লাগবে। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জোরে সুরে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে দিন কাটে আর রাত কাটে তোর বিরহে দিন গুনি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله পাখির গানে গানে হাওয়ার তাহানে তানে পাখির গানে গানে হাওয়ার তাহানে তানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় হলে আপন হারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত, আজকের এই বক্সিটিলা চিতলিয়া বক্সিটিলা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা কারি আব্দুল মকিদ সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, শুধু পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম না, আমার সামনে অনেক নানারা বসা, আমার অনেক দাদারা বসা, আমার দাদারা, নানারা, চাচারা এবং এলাকার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মনিব মেহেরবানি করে দয়া করে কোরআনের এই মাহফিলে আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা সেই মনিবের দরবারে জুড়ে সুরে শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই মাহফিলে আসলে কোরআনের কথা শুনলে খুশি হন কে? নারাজ হয় কে? নারাজ হয় কে? শয়তান। এখানে আসলে আল্লাহ খুশি হন, আর অসন্তুষ্ট হয় কে? শয়তান। তো আমরা শয়তানকে খুশি করতে চাই না নারাজ করতে চাই? নারাজ করতে চাই। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য আরো একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন কেরাম, আমি ডানে বামে কোনো কথা না বলে যে আয়াতগুলো পড়েছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তবে সেই আয়াতে কারিমাগুলোর আলোকে কিছু কথা বলবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এখানে এসেছি, যারা এখানে এসেছি সিন্নি খাওয়ার জন্য আসছি। কেউ কে কে সিন্নি খাওয়ার জন্য আসছেন? একটু হাত ওঠান। সিন্নি খাওয়ার জন্য কেউ আসেনি। এখানে কোনো হুজুরকে দেখার জন্য আসি নাই, এসেছি আল্লাহর কাছ থেকে একটা জিনিস পুরস্কার পাওয়ার জন্য, যেটা মৃত্যুর পরে দুইটা জায়গা আছে, একটা সুখের জায়গা, আরামের জায়গা, একটা কষ্টের জায়গা, ঠিক কিনা বলেন? তো আমরা মৃত্যুর পরে কোন জায়গায় যেতে চাই? দেখি সবাই বলি, কই যেতে চাই?
জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই গো। আমরা এখানে আসার মূল মাকসুদটা হলো এখানে এসেছি কথা শুনবো, কথাগুলোর উপরে আমল করব, আর এই আমল করে কোথায় যাব? জান্নাতে যাব। আমরা সবাই জান্নাতে যেতে চাই। তো আমি আপনাদেরকে জান্নাতে যেতে চাই যারা, তাদের জন্য আমার আজকের মেসেজ। কিভাবে জান্নাতে যাব? জান্নাতে যেতে হলে আমাদের কি করা লাগবে এটা জানার দরকার আছে না নেই? জান্নাতে যেতে চাই, তো জান্নাতে কিভাবে যাব, কোন কাজ করলে জান্নাতে যাব, কি আমল করলে জান্নাতে যাব, এটা জানার দরকার আছে না নেই? এই জন্য আজকে যে আওয়াজটা হবে, যে আলোচনা হবে, সেই আলোচনার মূল টার্গেটটা হলো আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে যেতে চাই, তো জান্নাতে কিভাবে যাব? আমি যে আয়াতগুলো পড়েছি, এই আয়াতগুলোতে আমাকে যে বিষয়টা এখানে বলা হয়েছে, আসলে বিষয় আগে জানানো হয়নি, এখানে স্টেজে এসে বলছেন, ইনশাআল্লাহ এটার উপরে কথা হবে। তো আমি যে আয়াতগুলো পড়েছি এটা সূরাতুল মুমিনুনের শুরু থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের কোরআন বুঝতে হলে কোরআন নাজিলের প্রেক্ষাপট জানা লাগবে, কোন প্রেক্ষাপটে আয়াতগুলো নাজিল হয়েছে, সেখানে কি ঘটেছিল সেগুলো জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল যখন হতো, এই কোরআন নাজিল হলে পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীরটা গরমাক্ত হয়ে যেত, শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তো। কোরআন এত দামি কিতাব, এত সুন্দর, এই কোরআন যখন নাজিল হতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে টপ টপ করে ঘাম বেয়ে বেয়ে পড়তো। এই কোরআন নাজিলের বেশ কিছু তরিকা আছে, এর মধ্যে একটা হলো যখন কোরআন নাজিল হতো সাহাবায়ে কেরাম শুনতেন গুনগুন মৌমাছির আওয়াজের মতো আওয়াজ হতো, কখনো ঘন্টার দড়ির মতো আওয়াজ হতো, কখনো জিবরাইল সরাসরি রাসূলুল্লাহর কাছে আসতেন, কখনো মিকাইল আসতেন, কখনো মানুষের সুরত ধরে ফেরেশতা আসতেন। তো এই আয়াতটা যখন নাজিল হয়, আয়াতগুলি যখন নাজিল হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছিল তখন আমরা আল্লাহর নবীর সামনে ছিলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সামনে বসা, হঠাৎ করে গুনগুন মৌমাছির আওয়াজের মতো কিছু আওয়াজ আমরা শুনতে পেলাম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন, কথা বলা বন্ধ করে দিলেন, নীরব হয়ে গেলেন। আমরা বুঝতে পারলাম আল্লাহর নবীর উপরে এখনই ওহী নাজিল হচ্ছে, ওহী নাজিল হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিলের সময়টা যখন ওহী নাজিল হয়ে গেল, আল্লাহর নবীর উপরে ওহী যখন নাজিল হয়ে গেল, ফেরেশতা যখন চলে গেলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার কাছে 10টা আয়াত নাজিল হয়েছে। কয়টা আয়াত? কয়টা আয়াত? 10টা আয়াত। এই মুহূর্তে আমার কাছে কোরআনুল কারীমের 10টা আয়াত নাজিল হয়েছে। এই 10টি আয়াত যদি কেউ 10টি আয়াতের উপর যদি আমল করতে পারে, এই 10টা আয়াতের উপর যদি কেউ আমল করতে পারে, সোজা আল্লাহর জান্নাতে সে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই 10টা আয়াত যদি কেউ অনুসরণ করে, অনুকরণ করে, মেনে চলে, আমল করে 10টা আয়াতের উপর, কই যাবে? জান্নাতে। আমরা কি কোথায় যাওয়ার জন্য আসছি এখানে? একটা আওয়াজ দিবে, কোথায় যাওয়ার জন্য? জান্নাতে। আর এই আয়াতগুলোর উপর আমল করলে যাওয়া যাবে কোথায়? জান্নাতে। বুঝবেন, গুরুত্ব না বুঝলে এটা শিখা যায় না। তো এই আয়াতের উপর আমল করলে রাসূল বলছেন, রাহমাতুল লিল আলামিন বলছেন, এই আয়াতের উপর আমল করলে যাওয়া যাবে কোথায়? জান্নাতে। এই আয়াতগুলোর উপরে যদি কেউ আমল করতে পারে, আল্লাহর নবী বললেন এই আয়াতগুলোর উপর আমল করলে পরে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি মেসেজ দিচ্ছেন, কি নসিহত আল্লাহ আমাদেরকে করছেন, আমরা সেদিকে একটু যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা,
ঈমান এনেছে যারা, ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। সফল হওয়ার মানদণ্ড কি? কোন জিনিস সফলতা? আল্লাহ তাআলা বলছেন সফল সেই ব্যক্তি যার মধ্যে কি আছে? ঈমান। কি আছে? ঈমান। আমরা এই দুনিয়ায় মনে করি প্রচুর টাকার মালিক। একটু ইকোটা বন্ধ করে দেন, ইকো বন্ধ করুন। প্রচুর টাকার মালিক হলে সফল হয়ে গেছে, বিল্ডিং এর মালিক হয়ে গেলে 10 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হলে সে সফল হয়ে গেছে, মেম্বার হয়েছে সে সফল হয়ে গেছে, চেয়ারম্যান হয়েছে সে সফল হয়ে গেছে। কিন্তু এই দুনিয়ায় টাকার মালিক কোনোদিন টাকা পাওয়ার পরে, কোনোদিন টাকা পাওয়ার পরে পরিতৃপ্ত হইতে পারে না। টাকা যতই পাইবেন আপনার দেখবেন লোভ তত বাড়ে। এক সময় আপনার 10,000 টাকা ইনকাম ছিল, এখন 20,000 টাকা ইনকাম করেন, লোভ এখন বাড়ে আরো 1 লাখ টাকা। এই লোভ কমে না, ঠিক কিনা বলেন? কমে না কখনো। এক সময় আপনার মাটির ঘর ছিল, টিন দিয়া ঘর বানাইছেন, এখন স্বপ্ন দেখেন টিন দিয়া ঘর বানাইলাম। আমার ডানে বামে মানুষের পাকা ওয়ালের ঘর, মাটির ঘর থেকে টিনের ঘর হইছে, আপনি তৃপ্ত হইতে পারেন না। এখন স্বপ্ন দেখেন পাকার ঘর, পাকা দিয়া ঘর বানানোর পরে দেখেন পাশের মানুষ ডুপ্লেক্স 2 তলা ঘর বানাইছে, আপনি বলেন হায় হায় আমার থেকে এর ঘর আর উঁচা। এখন আমার 2 তলা ঘর যদি না হয় আমি তৃপ্ত না। 2 তলা বানানোর পরে দেখেন আরেকজনের ঢাকায় গিয়ে দেখেন 20 তলা বিল্ডিং, 30 তলা বিল্ডিং, হায় হায় আমার যদি একটা 20 তলা বিল্ডিং হইতো আমি সফল। কোনদিন আপনি বিল্ডিং বানাইয়া তৃপ্ত হইতে পারে না কোনো মানুষ, ঠিক না? যা আছে আরো চাই। এক সময় স্বপ্ন ছিল কোন রকমে যদি চিতলিয়া ওয়ার্ডের মেম্বার হইতে পারি তাইলে আমার জীবনটা সার্থক। কিন্তু মেম্বার হওয়ার পরে এবং স্বপ্ন দেখে মেম্বার তো 2 বার হইলাম, এবার যদি চেয়ারম্যান হইতে পারি, তৃপ্তি হয় না, তৃপ্তি হয় না। আবার চেয়ারম্যান হওয়ার পরে স্বপ্ন দেখি চেয়ারম্যান যখন হইলাম, ইউনিয়নের চেয়ারম্যান হইলাম, দেখি এবার উপজেলার চেয়ারম্যান হইতে পারি কিনা। উপজেলার চেয়ারম্যান হইলে স্বপ্ন দেখে এমপি হইতে পারি কিনা। এমপি হওয়ার পরে স্বপ্ন দেখে মন্ত্রী হইতে পারি কিনা। মন্ত্রী হওয়ার পরে স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী হইতে পারি কিনা। আর প্রধানমন্ত্রী যদি হয়, প্রধানমন্ত্রী হয়ে চেয়ারে বসার পরে স্বপ্ন দেখে লাখ লাখ মানুষ মারিয়া হইল আজীবন যাতে এই চেয়ারে থাকতে পারি, ঠিক কিনা? কিন্তু এই স্বপ্ন কি কারো পূরণ হয়? এই স্বপ্ন কারো পূরণ হয় না। সব প্ল্যান করার পরেও এই চেয়ারে আজীবন কেউ কি থাকতে পারে? কোন দিক দিয়ে যে বিপদ আসে টেরই পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? অনেকে তো মনে করে জীবনে বসছি আর নামাইবার মতো আর কেউ আমারে নাই। কিন্তু আল্লাহ করে যারে বড় কিছু লাগে না, আল্লাহ নামাইতে বড় কিছু দিয়ে নামায় না, ছোট ছোট পোলাপান দিয়ে আল্লাহ শেষ করে দেয়, ঠিক কিনা বলেন? শেষ করে দেয়। এই দুনিয়ার টাকার তৃপ্তি কোনো মানুষের পূরণ হয় না, এই দুনিয়ার সম্পদের তৃপ্তি কোনো মানুষের পূরণ হয় না, এই দুনিয়ার ক্ষমতার তৃপ্তি কোনো মানুষের পূরণ হয় না। এই দুনিয়ায় যত মানুষকে আপনি দেখেন অনেক উঁচু আছে, আপনার চাইতে আপনি মনে করেন অনেক সুখে আছে, এই মানুষের সাথে 2-4 দিন ঘোরার পরে আপনি বলবেন আমি তো মনে করতাম এই লোকটার কোনো অভাব নাই, এই লোকটার অভাব আমার চাইতে 1000 গুণ বেশি, ঠিক কিনা বলেন? বড় লোকের সাথে আপনি ঘুরলে না ঘুরে আপনি দেখেন যে টাকা টাকা টাকা, এর সাথে কয়েকদিন ঘুরেন, ঘুরার পরে বলবে আমার 500 টাকার অভাব, এর 5 কোটি টাকার অভাব, ঠিক কিনা বলেন? অভাব শেষ হয় না। এই দুনিয়ায় কোন মানুষ পরিতৃপ্ত হইতে পারে না, একটা মানুষ পরিতৃপ্ত হইতে পারে দুনিয়ার জীবন শেষে যদি এই মানুষটা মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে যদি যাইতে পারে, জান্নাতে যাওয়ার পরে এই মানুষটা পরিতৃপ্ত হয়। জান্নাত পাওয়া ছাড়া দুনিয়ার কোন মানুষ আত্মতৃপ্তি পরিতৃপ্ত কোন মানুষ হইতে পারে না। আল্লাহ বলছে এই টাকা সম্পদ ক্ষমতা এগুলো তোমার সফলতার মানদণ্ড নয়। সফল ওই ব্যক্তি যার মধ্যে কি আছে? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে ওই ব্যক্তি যে ঈমান এনেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনার পরে এমন কিছু গুণ তার মধ্যে তৈরি হয়েছে, এই গুণগুলো যদি তার মধ্যে তৈরি হয় তাহলে সে সফল কাম মুমিন। প্রকৃত সফল কাম মুমিনের বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাদ আফলাহাল মুমিনুন,
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফলকাম মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো এরা বিনয় এবং একাগ্রতার সাথে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। নামাজ এরা এমন ভাবে পড়ে, বিনয়ের সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে। নামাজ দেখবেন সবার ভাগ্যে নামাজ ছুটে না। অনেকের কোটি টাকা আছে, সম্পদ আছে, সময় আছে, কিন্তু নামাজ তার ভাগ্যে নাই। ঠিক কিনা বলেন? আর আরেকজনের অভাব, দিনে আনে দিনে খায়, তার টাকাও নাই, অভাব আছে, রিক্সা চালায়, গাড়ি চালায়, সারাদিন খেতে মজুরি করে, কিন্তু তার ভাগ্যে আল্লাহ তাআলা সালাত রেখেছেন, মসজিদ আছে, সে নামাজ পড়তে পারে। ঠিক কিনা বলেন? এটা তকদির লাগে, তকদির লাগে। কি লাগে? তকদির লাগে। অনেকে বলে হুজুর আমি নামাজ পড়তে পারি না। কেন পারো না? আমি নামাজ পড়তে পারি না কারণ আমি ড্রাইভার মানুষ, গাড়ি চালাই, নামাজ পড়তে পারি না। কিন্তু আপনি দেখবেন হাইওয়ে রোডে, বিশ্ব রোডে এমন গাড়ি চালাই যেই গাড়িটার দাম কয়েক কোটি টাকা। ওই কয়েক কোটি টাকার গাড়ি চালানেওয়ালা ড্রাইভারও আমি দেখেছি, আজান হয়েছে, গাড়ি ব্রেক করে নামাজ আদায় করেছে, বলছে নামাজ পড়বো তারপরে যাব। আল্লাহ তাআলা তার তকদিরে নামাজ রেখেছে, ড্রাইভার হওয়ার পরেও সে নামাজ পড়তে পারে। সে যদি একজন ড্রাইভার হওয়ার পরে নামাজ পড়তে পারে, সে যদি ড্রাইভার হওয়ার পরে নামাজ পড়তে পারে, তুমি ড্রাইভারি করে নামাজ পড়তে পারো না, পার্থক্য কোথায়? ওই ব্যক্তির তকদিরে সালাত আছে, ও সৌভাগ্যবান। তোমার তকদিরে নামাজ নাই, যার কারণে তুমি নামাজ পড়তে পারো না। ঠিক কিনা? দূরে কেন? এটা তো আমার গ্রাম, আমি জানি কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না, আমি ডানে বামে দেখি। এই গ্রামে আপনি দেখবেন অনেক কোটিপতি আছে, লাখপতি আছে, তার তকদিরে নামাজ নাই, কিন্তু দিনমজুর মানুষ সারাদিন খেতে কাজ করে, খেতে কাজ করার পরেও মসজিদে যখন জোহরের ওয়াক্ত হয় শুধু নামাজ পড়ে না। অনেক মানুষ তো এমন আছে, খেতে কাজ করার পরে মসজিদে গিয়া আযান ইকামত দিয়া মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। ঠিক কি না? আছে না নাই? তাইলে ও কৃষক ভাই, তুমি নামাজ পড়তে পারো না, তোমার অভিযোগ হলো আমি খেতের মধ্যে কাজ করি, তোমার অভিযোগ হলো আমি তো পরিশ্রমী মানুষ, দিনে মানিয়ে দিনে খাই। আমি বলবো তোমার মতো ওই ব্যক্তিও তো কৃষক, সে যদি নামাজ পড়তে পারে তুমি পড়তে পারো না, দুইজনের তকদিরটাকে মিলাও। তোমার তকদিরে নামাজ নাই, তার তকদিরে নামাজ আছে, যার কারণে সে নামাজ পড়তে পারে, তোমার তকদির খারাপ, তুমি নামাজ পড়তে পারো না। ঠিক কিনা? যারা ব্যবসার জন্য নামাজ বাদ দেন, আমি বলবো এমন কি ব্যবসায়ী নাই যারা নামাজের সময় হলে বলে শাটারটা লাগাইয়া নামাজে যায়? আছে না নাই? নামাজের সময় হলে পরে বলবে আর বেচবো না, আর বিক্রি করবো না, আজান হয়ে গেছে, এখন নামাজে যাব। ওই ব্যক্তি যদি নামাজে যাইতে পারে, তুমি নামাজে যাইতে পারো না, তোমার তকদিরটাকে তার সাথে মিলাও, তোমার ভাগ্য আর তার ভাগ্য কত পার্থক্য। সে নামাজ পড়তে পারে, তুমি নামাজ পড়তে পারো না, তার মানে আল্লাহ তাকে কবুল করেছে, তোমাকে আল্লাহ কবুল করে নাই। তোমার নসিব খারাপ, যার কারণে সে শাটারটা লাগাইয়া মসজিদে যাইতে পারে। তোমার মসজিদে দোকানে 2-4 টাকা বিক্রির কারণে তুমি দোকানটা লাগাইয়া মসজিদে যাইতে পারো না, তোমার নসিব খারাপ, যার কারণে নামাজে যাইতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রকৃত সফলকাম মুমিন তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নামাজ বিনয় এবং একাগ্রতার সাথে আদায় করে। এখন আমরা যারা নামাজ পড়ি, শুধু নামাজ না, আল্লাহ এখানে নামাজ পড়ার কথা বলেন নাই, বিনয়ের সাথে একাগ্রতার সাথে খুশু খুজুর সাথে সালাত আদায় করে। আমরা নামাজের মধ্যে গেলে দেখবেন শয়তান নামাজে কিন্তু খুব সুলকানি বাইর করে না, নামাজে গেলে ওইদিকে সুলকা, ওইদিকে সুলকা, ওইদিকে মোবাইল বন্ধ করে, ওইদিকে টানাটানি আছে না নেই? কিছু মানুষগুলো নামাজে গেলে এগুলো তার আছে। নামাজে দাঁড়াইবেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নামাজে যখন দাঁড়াইতেন, দুনিয়ার কোনো কিছু তাদেরকে ঠেলাইতে পারতো না। এই জন্য নামাজে যখন দাঁড়াইবেন, আমরা নামাজে কার সামনে দাঁড়াই? কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াই। নামাজে কথা বলি আল্লাহর সাথে। এই মাসটা রজব মাস, এই মাসেই আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 10 ওয়াক্ত নামাজের সমান সওয়াব দান করে, বলি সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত টিকে আছে, আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছিলেন, 50 ওয়াক্ত টিকে আছে, সওয়াব 50 ওয়াক্তের। আর আমাদের জন্য পড়ি আমরা কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তার আমলনামায় আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়তেন? আল্লাহর নবী একটা অভিযান থেকে আসতেছেন, আসার সময় এক জায়গায় কাফেলা তিনি থামাইলেন, সাহাবীদেরকে বললেন, ও 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, তোমরা 2 জন পাহারাদারি করবা, যেই জায়গায় দাঁড়াইছি ওই জায়গায় পাহারাদারি করবা, যদি শত্রু আমাদেরকে আক্রমণ করে কিনা একটু খেয়াল করবা। 2 জন দাঁড়াইয়া থাকলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি পাহারা দিচ্ছেন। হঠাৎ করে 2 জনের মধ্যে একজন বললেন, ভাই আমরা 2 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারি করব, তার চাইতে আমরা যদি একজন ঘুমায়া যাই, একজন পাহারাদারি করি, তাইলে রাতটাকে 2 ভাগ করলে ঘুমও হবে পাহারাদারিও হবে। 2 জন ভাগ করে দিলেন। একজন ঘুমিয়ে গেলেন, আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, তিনি বললেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারি করব, তার চাইতে যদি নামাজের মধ্যে দাঁড়ায় দেই তাইলে তো ভালো হয়। আমরা হলে তো একটু সময় পাইলে মোবাইলটা নিয়ে ফেসবুক আর ইউটিউবে ঢুকতাম, ঠিক কিনা? চান্স পাইলে, এমনকি মসজিদে ঢুকেও আমি দেখি কিছু মানুষ মসজিদে দেখছে একটু আগে গেছে, মোবাইল টিপতেছে। আছে না নাই? খেয়াল রাখবেন, আল্লাহর ঘরের আদব রক্ষা করবেন। 2 জন, একজন বললেন ঘুমাই গেছেন, একজন আরেকজন দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, তিনি বললেন নামাজ পড়ি। ওই সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ যখন পড়ছেন, শত্রুর গোয়েন্দা আসছে, তাকায়া দেখে দেখা যায় একটা কুটির মতো মানুষ, না কুটি বোঝা যায় না। নামাজে এমন ভাবে দাঁড়াইছেন, তেলাওয়াত করতেছেন। শত্রু বোঝার জন্য তীর মারলো। একটা তীর এসে সাহাবীর বাম বাহুতে ঢুকে গেল, তিনি নামাজ ছাড়লেন না, নামাজে এখনো আছেন, তীর ঢুকে গেছে। এবার শত্রু আরেকটা তীর মারল, ওই তীরটা ডান বাহুতে ঢুকলো। যখন তার ডান বাহুতে একটা তীর, বাম বাহুতে একটা তীর, তার মনের মধ্যে আসলো আরেকটা তীর যদি শত্রু মারে আমার বুকে যদি লেগে যায়, আল্লাহর নবী ওই কাফেলার মধ্যে আছেন, আল্লাহর নবী আক্রান্ত হবেন, আল্লাহর নবীকে ক্ষতি করবে শত্রুরা। এই চিন্তায় সাহাবী রুকুর মধ্যে গেলেন। শত্রু বুঝতে পারলো এখানে পাহারাদার আছে, দৌড় দিল, পলায়ন করলো। তিনি রুকু করলেন, সেজদা করলেন, নামাজ শেষ করলেন। পাশের সাহাবীকে দাঁড়াইলেন, পাশের সাহাবীকে জাগানোর পরে তিনি তাকায়া দেখেন তার বাম বাহুতে একটা তীর, ডান বাহুতে একটা তীর। জিজ্ঞেস করলেন, ভাই আপনার এমন অবস্থা, আপনি আমাকে ডাকলেন না, তার কারণ কি? এইবার সাহাবী বলছেন, ও আমার বন্ধু, শত্রু যখন আমার বাম বাহুতে একটা তীর মারলো, আমি নামাজ ছাড়ি নাই, ডান বাহুতে একটা তীর মারলো, আমার ডান বাহুতে একটা তীর লাগছে। যদি আমার মনের মধ্যে এই আশঙ্কা জাগ্রত না হতো যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হবেন, আল্লাহর কসম নামাজ যখন পড়ছিলাম, নামাজের মধ্যে এত মজা পাইছিলাম, জীবন দিয়ে দিতাম, নামাজ আমি ছাড়তাম না। আল্লাহু আকবার! এটা ছিল তাদের সাহাবীদের নামাজ। আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এভাবে বিনয় একাগ্রতার সাথে নামাজ আদায় করে, নামাজে অন্য কোনো চিন্তা করে না। আমরা যারা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইলে আমাদের দুনিয়ার সব চিন্তা নামাজের মধ্যে মাথায় আসে, ঠিক কিনা বলেন? আমি বেশি কথা বলবো না এই প্রসঙ্গে, আমি ছোট্ট একটা আপনাদেরকে একটা টিপস দিব নামাজে আপনার খুশু রক্ষা করার জন্য। নামাজ যখন আমরা পড়ি, চিন্তা করে আজকে এশার নামাজ যারা পড়ছি, আগামীকালকের এশার নামাজ পড়তে পারবে এই গ্যারান্টি আমাদের কারো আছে? আছে কারো? নাই। ফজর যে পড়তে পারবে এই গ্যারান্টি আছে? নাই। এখান থেকে যাইতে পারবে এই গ্যারান্টিও নাই। অনেক মানুষ নামাজের মধ্যে সেজদায়ও মারা যায়, সেজদার মধ্যে মারা যায়, রুকুর থেকে মারা যায়। আমার নিজের বন্ধু মানুষ, 2 জন মানুষ আমার জানা মতো নামাজে রুকুর থেকে, আমি যেখানে থাকি আমার একজন খুব ক্লোজ একজন মানুষ ফয়জুর রহমান দুখু ভাই, তার কথা অনেক জায়গায় আমি ওয়াজে বলেছি, মাগরিবের নামাজে রুকুতে গেছে, রুকুর থেকে ডলে পড়েছে, সেখানে এসে মারা গেছে। আল্লাহু আকবার! কারো মৃত্যু এভাবেও হয়। তো আমরা যদি প্রত্যেকটা নামাজে দাঁড়াইয়া মনে করি আজকের ফজরটাই আমার জীবনের শেষ ফজর, আজকের এশাটাই আমার জীবনের শেষ ঈশা, এরপরে আরেকটা ঈশা পাইব, এই গ্যারান্টি আমার নাই। এই চিন্তা নিয়ে যদি নামাজে দাঁড়াইতে পারি, এই নামাজে দুনিয়ার আর কোনো চিন্তা আসবে না। খেয়াল রাখবেন। তাহলে সফল কাম মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো শুধু নামাজ পড়ে না, বিনয় একাগ্রতার সাথে নামাজ আদায় করে। আমি সংক্ষেপে সংক্ষেপে বলবো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এরা নামাজ পড়ে, এমন ভাবে নামাজ পড়ে খুশু খুজুর সাথে, আল্লাহর সাথে তার কানেকশন লাগায় নামাজ পড়ে।
ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সফল কাম মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এরা অযথা কোনো কাজ কামে অযথা কোনো কথাবার্তায় লিপ্ত হয় না। যেখানে কোনো ফায়দা নাই, যে কাজে কোনো ফায়দা নাই, আখিরাতের ফায়দা নাই, এমন কাজ ইমানদার করতে পারে না। আমাদের অবস্থাটা হলো আমরা নামাজ থেকে বের হই, বক্সি টিলার দোকানে যখন বসি, আসরের পরে বসলাম 4জন 5জন মিলে, বসার পরে যেমনি শুরু হইলো গীবত চর্চা, আরেকজনের গীবত। এই গীবত চর্চা করতে করতে মাগরিবের আজান হয় আর মাগরিবের নামাজে যাই। এমন অবস্থা আমাদের আছে না নাই? শুধু পরের দুষ্টুটি চর্চা, এই কাজগুলো আল্লাহর ওয়াস্তে করবেন না। অনেক মানুষ আছে গীবত করে, তারা যদি বলা হয় ভাই গীবত থেকে বাঁচিয়ে থাকেন, না হুজুর এটা গীবত না, গীবত করতেছে আবার বলে গীবত না। একটা মুমিন কখনো অযথা কাজে লিপ্ত হইতে পারে না। এই গীবত এত মারাত্মক কাজ। অযথা কাজের মধ্যে একটা কাজ হলো গীবত চর্চা করা। আল্লাহর নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত চর্চা করা জিনার চাইতেও মারাত্মক, বলি নাউযুবিল্লাহ। গীবত কি? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল গীবাত, তোমরা কি জানো গীবত কি জিনিস? আল্লাহর নবী জিজ্ঞেস করার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন, তুমি তোমার ভাইয়ের এমন দুষ্টুটি নিয়ে চর্চা করা, আলোচনা করা, তোমার কোনো ভাইয়ের দুষ্টুটি আলোচনা করা, আরেকজন একটা দোষ আছে, এই দোষ আলোচনা করা, তার অলক্ষ্যে আলোচনা করা, আল্লাহর নবী বললেন এটা গীবত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোষটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, যে আমি একজনের দোষ বর্ণনা করতেছি, এই দোষী, সে চুরি করে, তার চুরি নিয়ে আলোচনা করছে, সে মদ পান করে, তাই এটা নিয়ে আমি আলোচনা করছি, সে মানুষের ধরেন সে নামাজ পড়ে না, তার নামাজ পড়ে না, এটা নিয়ে আরেকজন এই দেখছো নামাজ পড়ে না, এইগুলো আমি চর্চা করছি, এটা কি গীবত? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এই যে তার দোষ, এই দোষটা তার দোষটা অন্যের কাছে আলোচনা করা, এটা হচ্ছে গীবত। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে এই কাজ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি তার বাবার সাথে মসজিদে গেলেন তাহাজ্জুদের ওয়াক্তে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের ওয়াক্তে মসজিদে গেলেন। মসজিদে গিয়ে দেখেন কিছু মানুষ মসজিদের মধ্যে ঘুমাইতেছে। কি করতেছে? ঘুমাইতেছে। ইমাম গাজ্জালী তার বাবার সাথে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে বাবার সাথে আফসোস করে বলতেছেন, আহারে, এই মসজিদের মধ্যে এরা রাত কাটাইতেছে, কিন্তু চাইলে এরা তাহাজ্জুদের নামাজটা পড়তে পারতো। তাহাজ্জুদের নামাজ না পড়িয়া ঘুমাইতেছে মসজিদে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির বাবা বললেন, গাজ্জালী, তুমি যেই কাজটা করেছো, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে যে ফায়দা করেছো, তোমার চাইতে এই মানুষগুলো ঘুমাইয়া তার চাইতে বেশি ভালো অবস্থায় আছে। তিনি বললেন, কেমনে? আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, এরা তাহাজ্জুদের নামাজ পড়লো না, এরা ঘুমায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির বাবা বললেন, তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছো ঠিকই, কিন্তু তুমি এই মানুষগুলো নিয়ে যেই চর্চাটা করেছো, গীবত চর্চা করেছো, তোমার সওয়াব তো তাদেরকে দিয়ে দিছো। এরা ঘুমাইয়া ঘুমাইয়া তাদের বিরুদ্ধে তুমি কথা বলার কারণে তুমি যে সওয়াব কামাইছিলা, তোমার সওয়াবগুলো ওই ঘুমন্ত মানুষ নিয়ে আনিছে। আপনি যাকে গীবত করেন, যার বিরুদ্ধে কথা বলে আপনি মনে করতেছেন আমি অমুককে ডুবাইয়া দিছি, তার চরিত্র নষ্ট করে দিছি, তার মান সম্মান শেষ করে দিছি, আসলে আপনি যার বিরুদ্ধে কথা বলতেছেন তার ক্ষতি করতেছেন না, তার লাভ করতেছেন, আর আপনার ক্ষতি করতেছেন। কিয়ামতের দিন ময়দানে মাহশরে যেই সমস্ত লোকেরা মানুষের গীবত চর্চা করতো, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাইবেন আর বলবেন, তুমি অমুকের গীবত করেছো, এখন তার পাওনা দাও, তার হক ফিরিয়ে দাও। বান্দা তখন বলবে, রব্বুল আলামিন, এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, কেমনে দিব? আল্লাহ বলবেন, বান্দারে, এখন ময়দানে মাহশরে টাকা পয়সার কোনো কাজ কাম নাই। ময়দানে মাহশরে যত দেনা পাওনার কাজ সব হবে আমল দিয়া। তুমি যে নামাজ পড়ছিলা, রোজা রাখছিলা, তুমি যে কোরআন তেলাওয়াত করছিলা, তুমি যে বক্সি টিলার ওয়াজের মাহফিলে গেছিলা, ওই মাহফিলে যায় যে সবগুলো কামাইছিলা, ওই সওয়াব দিয়া আজকে ওই মানুষটার ঋণ তুমি পরিশোধ করো। সওয়াব কাটতে কাটতে এই মানুষটার আমল শেষ হয়ে যাবে। দেখা যাবে আরো অনেক মানুষ রয়েছে, অনেক মানুষের গীবত করেছে, অনেকের বাকি খেয়া দেয় নাই, বোনের সম্পদ আত্মসাৎ করছে, যারা মানুষের হক নষ্ট করছে, এই মানুষগুলোকে
আল্লাহ তাআলা সব সওয়াব নেওয়ার পরে যখন আর সওয়াব নাই, তখন মানুষের গুনাহ তার গায়ে দিয়ে আল্লাহ তার ঋণ পরিশোধ করাইবেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মানুষের মধ্যে সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে বড় ফকিরকে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি মাল্লা দুরহামা ওয়ালা মাতা, যার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, এই ফকির। আল্লাহর নবী বললেন, না, টাকা পয়সা যার নাই ও ফকির না, সবচেয়ে বড় ফকির হইল নামাজ পড়লো, রোজা রাখলো, সদকা করলো, তিলাওয়াত করলো, কিয়ামতের দিন গিয়ে আমলনামায় কোনো সওয়াব পাইল না, গুনাহ তার গাড়ে চেপে বসলো, ওই লোকটা হলো সবচেয়ে বড় ফকির। কারণ নামাজ পড়িয়া মানুষের গীবত করেছে, নামাজ পড়িয়া আরেকজনের জমিনে গিয়া খেতে যেমনে কোদাল নিয়ে গেছে, আরেকজনের আইল পুরা নিজের জমিনের ভিতরে ঢুকাই দিছে, আছে না নাই? ফজরের নামাজ পড়িয়া কোদাল নিয়ে গিয়ে আরেকজনের জমিন তার জমিনের ভিতরে ঢুকাই দেওয়ার এমন মানুষের চরিত্র আছে না নাই? যারা এগুলো করে, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মানুষের সামান্য পরিমাণ জায়গা যদি সে আত্মসাৎ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গায়ে 7 তবক জমিন ধরাইয়া দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আমরা মনে করি ওর এক হাত যদি নিতে পারি, ভিতরে ভিতরে বড় খুশি, নিছি এক হাত। আর সেটেলমেন্ট আইছিল, এই সেটেলমেন্টে তো কত মানুষকে একটু বুদ্ধি শুদ্ধি যারা আছে, একটু যারা বুঝে শুনে কম, এদের জমিন একজন আরেকজন বুদ্ধি করে উঠাই আনিছে, মনে মনে কইছে বুদ্ধি দিয়ে আমি তো মুখের এখতিয়ার নিছি, মাশাআল্লাহ অনেক কিছু। আরে ভাই, নিয়ে তো আপনি লাভ করেন নাই, এইটার জন্য কিয়ামতের দিন 7 তবক জমিন আল্লাহ আপনার গায়ে ঝুলাইয়া দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অযথা কাজ কাম, অযথা কথাবার্তা থেকে মুক্ত থাকে, অযথা কাজের অংশের মধ্যে আছে। আমরা অনেক যুবকরা আছি, গেম খেলে না, গেম আছে না নাই? এখন যুবকরা, তরুণরা, স্কুলের ছাত্ররা পড়াশোনা নাই, মোবাইলের গেম খেলায়, আর মোবাইলের ফেসবুকে চ্যাটিং, ফেসবুকে টিকটক ইত্যাদি নিয়ে ব্যস্ত, আছে না নাই? এই সময়গুলো অযথা কাজে যারা লিপ্ত হয়, কিয়ামতের দিন এই মানুষগুলো আল্লাহর কাছে কাঠ করে দাঁড়াবে, আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। এই হায়াতটাকে, সময়টাকে নষ্ট করেছে, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। এই জন্য যারা সফলকাম মুমিন, এরা এমন কোন কাজ করে না যে কাজের জন্য কিয়ামতের দিন আটকা পড়বে। হাজিরিন ইকরাম, তাইলে সফলকাম মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এরা খুশুখুজুর সাথে নামাজ পড়ে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো অযথা কোনো কাজ কামে লিপ্ত হয় না। একা পড়ছে, পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। সে মানুষের কথা, ভাই আমি এগুলো তো নাই, এগুলো থেকে মুক্ত থাকবেন। আপনারা কেউ শুনাইতেছে, আল্লাহর ওয়াস্তে আমার এটা শুনাইয়েন না, এগুলো থেকে মুক্ত থাকে। ওইখানে সবাই দেখা যায় কিছু মানুষ সারা দিনের পর দিন ক্রিকেট খেলায়, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত ক্রিকেট খেলা দেখতে দেখতে সবাই শেষ করে দেয়। এটার জন্য কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। এটা কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অযথা কাজকাম থেকে মুক্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সফলকাম মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এরা যাকাত প্রদান করে, যাকাত ভিত্তিক একটা সমাজ গঠন করার জন্য কাজ করে। আজকে আমার দেশটা যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? কি জুড়ে আওয়াজ দিয়ে বলেন, দেশটা যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক। সুদ ভিত্তিক হওয়ার কারণে টাকা যার আছে তার পকেটে আরো বর্তেছে, গরিব দিন দিন গরিব হইতেছে, ঠিক কিনা বলেন? গরিব দিন দিন গরিব হচ্ছে, আর ধনী দিন দিন আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, ঠিক কিনা বলেন? এর কারণ হলো এটা সুদ ভিত্তিক একটা সমাজ। এই সুদ ভিত্তিক সমাজে দরিদ্র মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। যখন যাকাত ভিত্তিক সমাজ হয়, এই সমাজে দরিদ্র থেকে সমাজ যাকাত নেয়, গরিবের মধ্যে বন্টন করে, ধনী গরিবের মধ্যে একটা ভারসাম্য তৈরি হয়। আজকে দেখবেন কিছু মানুষ আছে আমার দেশে, ডেইলি না খাওয়ার পরে যেই পরিমাণ খাবার নষ্ট করে, আমার দেশে অনেক মানুষ আছে তার ঘরে এই পরিমাণ খাবার সে রেডিও করতে পারে না, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে অযথা নষ্ট করে পালায়। এই খাবারগুলো পাওয়ার পরে অনেক গরিব মানুষ আছে একদিন পাইলে বলে, আর সারা বছরে আমি আজকে খুব মজায় খাইছি, খুব মজায় খাইছি। এই ধরনের খাবার তার নাই। তার কারণ হলো এখানে উপর থেকে নামে না, শুধু নিচ থেকে উঠতেই থাকে। আচ্ছা, ব্যাংক ডাকাতি হয়েছে না আমাদের দেশে?
ব্যাংকে এখন টাকা যদি আপনি 10 লাখ টাকার চেক দেন, টাকা মিলে? কি একটু আওয়াজ দেন না কেন? টাকা মিলে? 10 লাখ টাকার চেক দিলে বলবেন চেক 5 হবে না, 50,000 টাকা নিতে পারবেন, 10,000 টাকা নিতে পারবেন। বড় চেক দিলে কোন ব্যাংক টাকা দিতে পারে না। এই সব টাকা কি আপনার আমার গ্রামের রিক্সা ড্রাইভার, এরপরে টেলা ড্রাইভার আর ক্ষেত কৃষি করি যারা আমরা কি এই সব টাকা আত্মসাৎ করছি? হ্যাঁ, আওয়াজ দেন না কেন? করছেন আপনারা? কারা করছে? ধনী না গরিবরা? ধনীরা করছে না গরিবরা করছে? ধনীরা করছে। এই ডাকাতি বড় বড় ধনীরা করছে, কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক যারা, এরা ডাকাতি করছে, ঠিক কিনা বলেন? এই সমাজটা হলো সুদভিত্তিক সমাজ। এই সুদভিত্তিক সমাজে যাদের আছে তাদের আরো দরকার। একটা ওয়াজে আমি শুনছিলাম, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির একটা ওয়াজে তিনি বলছিলেন যে এক বেটা ব্যাংকে গেছে, তো বইয়ের মধ্যে পড়ছে টাকায় টাকা আনে। টাকায় কি আনে? টাকায় টাকা আনে। তো বেটা পড়ছে টাকায় টাকা আনে। বেটার কাছে ছিল একটা 5 টাকার আদুলি। 5 টাকার আদুলি নিয়ে মনে করছে এই 5 টাকার আদুলি আছে, এই 5 টাকার আদুলি নিয়ে আস্তে করে ব্যাংকের যেখানে টাকা থাকে ওই ব্যাংকের কেসের মধ্যে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে ঠায় দাঁড়িয়ে আছে, টাকায় টাকা আনে। আমি তো 5 টাকা দিছি, এখন টাকায় টাকা নিয়ে আসবো। অনেকক্ষণ ধরে দাঁড়াইতে দাঁড়াইতে টাকা তো আর আসে না, টাকা আসে না। এখন ব্যাংকের দারোয়ান দেখে এই লোকটা ক্যাশের দিকে তাকায় আছে, চাই আছে, কারণটা কি? অনেকক্ষণ পরে এসে কট করে ধরছে, এই মেয়ে তুমি চোর? বলছে ভাই আমি চোর না। তুমি ডাকাত? না আমি ভাই ডাকাত না। তো তুমি ঘন্টার পর ঘন্টা ধরে এই ক্যাশের দিকে তাকায় আছো, তার কারণটা কি? লোকটা বলছে ভাই আমি বইয়ের মধ্যে পড়ছি টাকায় টাকা আনে, আমার কাছে ছিল 5 টাকার একটা আদুলি, এই 5 টাকার আদুলিটা আমি কেসের মধ্যে ছাড়ছি, কিন্তু কয়েক ঘন্টা চলে গেল, টাকা তো আর আসে না। এইবার ব্যাংকের দারোয়ান বলছে আরে বেটা বুকা, ওই ব্যাংকের কেসের মধ্যে কিন্তু অনেক টাকা, ব্যাংকের কেসের মধ্যে লাখ লাখ টাকা, তোর 5 টাকা ওই ব্যাংকের কেসে যখন পড়ছে বেশি টাকা, ওই কম টাকাকে এমন ভাবে ধরছে ওই জায়গা থেকে ছুটি আসতে পারছে না। আজকে আপনার আমার দেশের অবস্থাটা হলো এমন, যাদের বেশি আছে এরা সব গরিব মিসকিন ফকিরের সব টাকাগুলো আত্মসাৎ করে দেশ থেকে পালাইছে, ঠিক কিনা? এরা দেশকে লুণ্ঠন করছে, তার কারণ হলো এটা ডাকাত ভিত্তিক সমাজ নয়, সুদ ভিত্তিক সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতি মুমিন, জান্নাতি মুমিন এমন একটা সমাজ কায়েম করবে যে সমাজের মধ্যে যাকাত থাকবে। ধনীরা যাকাত দেবে, সম্পদের যাকাত দিবে, গরিবরা এই সম্পদের যাকাতের টাকা গরিবরা পাবে। ধনী গরিবের মধ্যে এত ভেদাভেদ থাকবে না, ভেদাভেদ দূর হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আবার কেউ কেউ এভাবে ব্যাখ্যা করেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত ভিত্তিক যাকাতের কর্মপন্থায় তৎপর থাকে, এর অর্থ যাকাতটাকে শাব্দিক অর্থ নিয়েছেন কোন কোন মুফাসসির। তার অর্থ হলো যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কাজ করে। আত্মা যদি ভালো হয় সব ভালো, আর আত্মাটা যদি খারাপ হয় সব খারাপ, ঠিক কিনা বলেন? কিছু মানুষকে দেখবেন, মানুষ যদি দেখে যে বিচারে বসছে, তো বিচারে বসার পরে যদি দেখে কাউরে অমুক আসতেছে, সবাই বলে ভাই কথাবার্তা এখন বন্ধ রাখেন, কথাবার্তা বন্ধ রাখেন, অমুক যদি বসে যায় জীবনে আর সমাধান হবে না। আছে না ভাই? সমাজে কিছু মানুষ আছে না, এদেরকে দেখলে মানুষ ভয় পায়। আবার কথাবার্তা চলতেছে, দেখলে একজন মানুষ আসতেছে, বলছে ভাই কথাবার্তা স্টপ রাখেন, আমাদের অমুক চাচা আসতেছেন, অমুক দাদা আসতেছেন, উনি যদি বসে যায় আমরা যেটা সমাধান করতে পারতেছি না, উনি বসলেই সমাধান হয়ে যাবে। আছে না নাই? আচ্ছা বলেন এই দুইজনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এই কলবে। লোকমান হাকিমের নাম শুনছেন আপনারা? লোকমান হাকিমের নাম কোরআনুল কারীমে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের নাম দিয়েছে। তিনি দেখতে খরবকায় মানুষ ছিলেন, বেঁকে মানুষ ছিলেন, খুব সুন্দর মানুষ ছিলেন না, আকৃতিতে খুব সুন্দর ছিলেন না, কিন্তু তার ইলম ছিল। তার কি ছিল? ইলম ছিল। ইজ্জত মানুষের আকৃতি দিয়ে নয়, ইজ্জত মানুষের স্বাস্থ্য দিয়ে নয়, ইজ্জত মানুষের টাকা দিয়ে নয়, ইজ্জত মানুষের ইলম দিয়ে। ইজ্জত কি দিয়ে? ইলম দিয়ে। হযরত লোকমান আলাইহিস সালাম দেখতে খুব সুন্দর মানুষ ছিলেন না, কিন্তু লোকমান আলাইহিস সালামের ইলম ছিল। কেউ বলেছেন তিনি নবী, কেউ বলেছেন তিনি আল্লাহর নেককার বান্দা ছিলেন। আল্লাহ তাআলা তার কথা কোরআনুল কারীমে কোড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা লোকমান একটা নাম, সূরা তার নামে একটা সূরা। এই লোকমান আলাইহিস সালাম ছিলেন মানুষের গোলাম, বকরি চড়াইতেন,
কিন্তু তিনি বকরি চড়াইতেন। বকরি চড়ানো অবস্থায় মানুষের সামনে কথা বলা শুরু করতেন। সামনে 2-4 জন থাকতো, প্রথমে তার কথা শোনার জন্য আস্তে আস্তে লোকেরা এসে লোকারণ্য হয়ে যেত, বিশাল সমাবেশ হয়ে যেত। কেউ একজন গিয়ে লোকমান আলাইহিস সালামের মনিবকে গিয়ে বলল, ও লোকমানের মনিব, তোমার যে একটা বেটি খাটো খরবোকা একটা কুৎসিত একটা গোলাম আছে, নাম তার লোকমান। এই লোকমানটা এত জ্ঞানী, তার কথা শোনার জন্য লোকেরা চতুর্দিক থেকে জড়ো হয়ে যায়, লাখ লাখ মানুষ হয়ে যায় তার কথা শোনার জন্য, হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যায় তার কথা শোনার জন্য, এত জ্ঞানী। এবার লোকমান আলাইহিস সালামের মনিব লোকমান আলাইহিস সালামকে ডাকলো, বলল, লোকমান, শুনলাম তুমি খুব জ্ঞানী, এবার আমি তোমার জ্ঞানের পরীক্ষা নিতে চাই। লোকমান আলাইহিস সালাম বললেন, মনিব, আমি জানি না আমি কেমন জ্ঞানী, তবে আপনি যদি আমার পরীক্ষা নিতে চান আমি পরীক্ষা দিতে রাজি। কিভাবে আপনি পরীক্ষা নেবেন? লোকমান আলাইহিস সালামকে তার মনিব বলল, যাও, যেই বকরি তুমি রাখো ওই বকরি পাল থেকে 2টা বকরি নিয়ে আসো। কয়টা বকরি? 2টা বকরি। লোকমান আলাইহিস সালাম 2টা বকরি নিয়ে আসলেন, বললে, একটা বকরি জবাই করো। তিনি জবাই করলেন। জবাই করার পরে বলল, এই বকরিটার পুরো শরীর থেকে সবচেয়ে উৎকৃষ্ট যেই অঙ্গটা আছে, উৎকৃষ্ট অঙ্গটা তুমি আমার সামনে দাও। এই বকরির মধ্যে সবচেয়ে ভালো জিনিস যেটা, উৎকৃষ্ট যেটা, সেটা আমার সামনে দাও। লোকমান আলাইহিস সালাম বকরিটার বুক ফাড়লেন, বুক ফেড়ে ওই বকরিটার দিল বের করে মনিবের সামনে দিয়ে বললেন, মনিব, এই বকরিটার সবচেয়ে উৎকৃষ্ট অঙ্গ হলো দিল। কি দিলেন? দিলটা বের করে দিলেন। এবার লোকমান আলাইহিস সালামকে তার মনিব বলল, যাও, দ্বিতীয় বকরিটা জবাই করো। দ্বিতীয় বকরিটা জবাই করার পরে এই বকরিটার সবচেয়ে নিকৃষ্ট যেই অঙ্গটা আছে, সেই নিকৃষ্ট অঙ্গটা তুমি আবার সামনে দাও। এবার লোকমান আলাইহিস সালাম তার মনিবকে আশ্চর্য করে দিয়ে দ্বিতীয় বকরিটা জবাই করলেন। দ্বিতীয় বকরিটা জবাই করার পরে প্রথম বকরিটার মতো এই বকরিটারও বুকটা ফাড়লেন। বুক ফেড়ে ওই বকরিটার দিল বের করে মনিবের সামনে দিয়ে বললেন, মনিব, এই বকরিটার সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ হলো এই দিল। এবার লোকমান আলাইহিস সালামের মনিব বলল, লোকমান, শুনলাম তুমি খুব জ্ঞানী, তোমার জ্ঞানের কথা শোনার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যায়, এই কেমন জ্ঞান তোমার? তোমাকে বললাম সবচেয়ে উৎকৃষ্ট অঙ্গ দাও, প্রথম বকরিটার দিল বের করে দিলে। দ্বিতীয় বকরিটার বললাম সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ দাও, দ্বিতীয় বকরিটা জবাই করে দিল বের করে দিলে, এই কেমন জ্ঞান তোমার? এবার লোকমান আলাইহিস সালাম বললেন, মনিব, এই দিলটাই হলো আসল। এই দিল যদি কারো ভালো হয়ে যায়, গোটা দেহটা ভালো হয়ে যায়, আর এই দিলটা যদি কারো খারাপ হয়ে যায়, ওই মানুষটার, ওই পশুটার সব দেহটা খারাপ হয়ে যায়। এই জন্য দিলওয়ালা যার সব বালাটা, ঠিক কিনা বলেন? ভালো দিলের মানুষ ওয়াজে গেল শান্তি আছে, আর খারাপ দিলের মানুষ ওয়াজে আইলো বেজাল লাগায়, ঠিক কিনা বলেন? ভালো দিলের মানুষ মসজিদে গেলে শান্তি আছে, খারাপ দিলের মানুষ মসজিদে যাইও বেজাল লাগায়, ঠিক কিনা বলেন? বিচারে বসলে ভালো দিলের মানুষ সমাধান আছে, খারাপ দিলের মানুষ বিচারে গেলেও বেজাল লাগায়, ঠিক কিনা বলেন? এই কারণে দিল ভালো যার সব ভালো তার, দিল খারাপ যার সব খারাপ তার, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তাদের দিল থেকে মেরামত করে, দিল থেকে তারা পরিশুদ্ধ করে, আত্মাকে পরিশুদ্ধ করে। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ, মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী বলেছেন, মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, এই মাংসের টুকরাটা যদি কারো শুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, তার গোটা দেহটা শুদ্ধ হয়ে যায়। আর এই মাংসের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান সাবধান, এই মাংসের টুকরা শুদ্ধ রাখো। এই মাংসের টুকরাটার নাম হচ্ছে কলব। কলব, কলব যদি শুদ্ধ হয় সব শুদ্ধ। কলব খারাপ, নামাজ গিয়েও লাভ নাই, নামাজে যাইও চিন্তা করেন মসজিদে বাইরে কারে দরকার আছে না? হ্যাঁ, ওয়াজের পরে এই ওয়াজে দেখবেন, আপনি ওয়াজ শুনতেছেন, আমার ওয়াজ শুনতেছেন, কিছু মানুষের দিল ভালো না, সে ওখানে বসে বসে চিন্তা করতেছে কোন জায়গায় ভুল করেন, দেখি একটু আটকানি যায় কিনা।
আসে না নাই? তার চিন্তায় সে ভালো চিন্তা নিয়ে আসে নাই, ওই দিল তার খারাপ, সে দিল খারাপ দিল নিয়ে আইসা এখানে শিখতেও পারবে না। তার দিলের ভিতরে চিন্তা আছে কোন জায়গায় আটকানো যায়, কোন জায়গায় ত্রুটি করা যায়, ঠিক কিনা বলেন? দিল ভালো যার সব ভালো তার, দিল খারাপ যার সব খারাপ তার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলকাম মুমিন, জান্নাতি মুমিনের বৈশিষ্ট্য হলো এরা দিলটাকে ভালো করার জন্য কাজ করে। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হলো এরা লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থান দ্বারা কোনো গুনার কাজটা করে না। লজ্জাস্থানের হেফাজত কিভাবে হবে? মানুষ ডাইরেক্টলি লজ্জাস্থান দিয়ে গুনাহ করে না, এর আগে বেশ কিছু কার্যক্রম চলে, ঠিক কিনা বলেন? চোখে যদি না দেখে মনের মধ্যে কোনো কিছু উদ্রেক হয় না, প্রথমে চোখে দেখে, তারপরে মনের মধ্যে কাজ করে, তারপরে গুনাহ মানুষ গিয়ে জেনায় লিপ্ত হয়, ঠিক কিনা বলেন? এই কারণে চোখটাকে বাঁচায় রাখতে হবে। আমরা বুঝি পর্দার বিষয়টা যখন আসে আমরা এক কথাই বুঝি যে পর্দা হইল শুধুমাত্র নারীরা পর্দা করবে। আজকে ওয়াজ কিন্তু উল্টো হইল, পর্দা শুধু নারীদের জন্য না। সহজ করে বুঝবেন, আমরা বুঝি যে পর্দার বিধান ওয়াজ আসলেই মহিলারা বলছে এখানে পর্দার ওয়াজ, তার মানে আমাদের উপরে অ্যাকশন হইব না। পর্দায় নারীরা থাকবে, কিন্তু আল্লাহ প্রথমে পর্দা করতে বলছেন পুরুষদেরকে। আল্লাহ প্রথমে কাদেরকে বলছেন? পুরুষদেরকে। আপনি দুনিয়ার সব পেটিন দেখবেন আর আপনার বউরে আপনি পুরা বুরকার ভিতরে ঢুকাইয়া রাখবেন, যত ঢুকাইয়া রাখেন আপনার স্ত্রী কোনোদিন পর্দায় থাকবে না। আপনার স্ত্রী দেখবেন আপনার অজান্তে বের হয়ে যাবে, কারণ আপনার সুখটা হেফাজত না, আপনার স্ত্রীও হেফাজত থাকবে না, ঠিক কিনা বলেন? আপনি যদি হেফাজতে থাকেন আপনার পরিবারটাও হেফাজতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম। আল্লাহ তাআলা পর্দার বিধানের ক্ষেত্রে আল্লাহ মুমিনদেরকে প্রথমেই বলছেন, মুমিন পুরুষদেরকে হে নবী আপনি বলে দিন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে, চোখটা নামাইয়া রাখে, পুরো নারীর দিকে না চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ যদি চোখ পড়ে যায় কোন মহিলার দিকে, আল্লাহ রাসূল বললেন প্রথমবার যদি পড়ে যায় এটা মাফ, দ্বিতীয়বার যদি চাও তাইলেই তোমার এই চোখ দিয়া যে তুমি দেখছো এটা তোমার চোখের পাপ হবে, জেনা হবে। এই চোখ, যে চোখ পরনারীর দিকে তাকাবে, পরনারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে, আল্লাহ তাআলা ওই চোখকে আগুনের শলাকা কিয়ামতের দিন ময়দানে বাসরে ওই চোখের মধ্যে আগুনের শলাকা আল্লাহ তাআলা ঢুকায় দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য পর্দা আমরা করব, চোখটাকে বাঁচায় রাখবো, আমরা পরনারীর দিকে তাকাইবো না। নারীদেরকে আল্লাহ বলছেন কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আর মুমিনা নারীদেরকে আপনি বলে দিন তারা যেন চক্ষুকে নিম্নগামী রাখে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তবে মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা ওয়ার্ডার করছেন, সেটা হলো মহিলারা, মুমিনা নারীরা বাইরে যখন বের হবে অন্যান্য জাহিলিয়াতের মতো তারা বের হবে না। এখন আস্তে আস্তে বাজারে গেলে মুমিন নারীর কর্মস্থল হইল ঘর। কোন জায়গায়? ঘর। আমরা অনেক এখন ইসলাম বিদ্বেষীরা আমাদের কানে এখন ঢুকাইছে পুরুষ যদি সব বাজারঘাট করতে পারে মহিলারা পারবে না কেন? পুরুষ যদি চাকরি করতে পারে মহিলা করতে পারবে না কেন? পুরুষ যদি অফিস করতে পারে মহিলারা করতে পারবে না কেন? এই কথা বলে আমাদের নারীদেরকে বাহির করিয়া এরা নারীদের অধিকারের নামে এরা নারীদেরকে, এদের অধিকার, নারীদের অধিকারকে এরা নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, কেউ যদি ঘরে বসিয়ে বসিয়ে খায়, তারে যদি সব খাবারের ব্যবস্থা করা হয় আর আরেকজনে কাজ করিয়ে খায়, কে সুখে থাকলো? যে বইয়ে বইয়ে খাইলো সে সুখী, না কাজ করিয়া খাইলো সে সুখী? হ্যাঁ, বসে বসে খাইলো। আমি একটা ছোট্ট যুক্তি বলি, ধরেন আমি একটা চাকরি করি, আমার চাকরির সময়টা আমাকে সরকার স্যালারি দেয়, আমার ডিউটির সময়টা হলো সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। তো আমার 10টা থেকে 4টা পর্যন্ত আমার ডিউটি। আমি যদি বলি 10টা থেকে 4টা পর্যন্ত সরকার আমাকে মাদ্রাসায় থাকার কথা বলছে, এটা সরকার আমার উপরে জুলুম করছে, আমার এই কথাটা যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ, একটু শুনে বলেন, যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক, কারণ এটা আমার কর্মস্থল মাদ্রাসা।
একজন ব্যাংকে চাকরি করে, সকাল দেখবেন ব্যাংকে যারা চাকরি করে সকাল 8টা 7টার সময় বের হয়ে ব্যাগ হাতে নিয়ে 9টায় অফিসে যায়, কোনোদিন রাত 10টার সময় বের হয়, 8টার সময় বের হয়। এখন ব্যাংকার যদি বলে আমি ব্যাংকের ভিতরে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত 5টা পর্যন্ত থাকবো, এটা আমার উপরে জুলুম, এই কথাটা যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক, কারণ তার এটা কর্মস্থল। আল্লাহ তাআলা নারীদের কর্মস্থল নির্ধারণ করে দিয়েছেন ঘর। নারীদের কর্মস্থল কোথায়? ঘরে কাজ আছে না নাই? ঘরে কাজ আছে, এবং ঘরে এমন কাজ আছে যেই কাজটা কোনো পুরুষ করতে পারবে না, ঠিক কিনা বলেন? একটা বাচ্চাকে একটা মা দুধ পান করাবে, আমরা কোনো বাবা পারবো? হ্যাঁ পারবো কোনো বাপ? একটা মা এই বাচ্চাটাকে মানুষ করার জন্য যেই সমস্ত কষ্ট করা লাগে, এই কষ্টটা কোনো পুরুষ কি পারবে? পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরে অবস্থান করো, জাহিলিয়াতের মতো বাইর হইও না। জাহিলিয়াতের মতো, জাহিলি যুগের মতো বাইর হইয়া লাভ হইতেছে না ক্ষতি হইতেছে? ক্ষতি হইতেছে বেটা। আচ্ছা শেষ করতেছি। বাইরে হওয়ার কারণে যে সমস্যাটা হচ্ছে সেটা বলি, সেটা হলো আমাদের অনেক পুরুষ বিদেশে থাকে, আছে না নাই? বিদেশ থেকে, এখন বিদেশ থেকে আমাদের মহিলা সব বিদেশে থেকে টাকা পাঠাইলাম, এখন টাকা তো আর বাপের অ্যাকাউন্টে আসে না। হ্যাঁ, কারণ ঘর থেকে কইছে এই টাকা যদি তোমার বাবার অ্যাকাউন্টে দাও আমি আমার বাপের বাড়ি যাই না। হ্যাঁ, ঘরের অশান্তি শুরু হয়। এখন টাকা আসে ওয়াইফের অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে আসার কারণে এখন ওয়াইফ কিন্তু মার্কেটে যাওয়া লাগে। মার্কেটে যাইতে যাইতে কাপড়ের দোকানে, জুতার দোকানে, মাছ বাজারে, কাপড়ের বাজারে, এরপরে সবজি বাজারে, এই সব বাজারে যাইতে যাইতে বেটা তো বিদেশ থেকে টাকা পাঠায়, টাকা পাঠাই দিয়েছে, সব টাকা এখন বাপেও খানি পায় না, মায়েও খানি পায় না। বাপে যদি কিছু বেশি কয় তো উল্টা লাগাইয়া বাপের বিরুদ্ধে স্লোগান হয়, ঠিক কিনা বলেন? আছে না না? এগুলো আছে। আর এই যে বাইরে বের হওয়ার পরে, জানি না আপনারা জানেন কিনা, এমন ঘটনা আছে না নাই যে সিএনজি ড্রাইভারে প্রতিদিন লইয়া যায়, শেষ পর্যন্ত ওই সিএনজি ড্রাইভারে লইয়াও যায়। হ্যাঁ, ঠিক না ঠিক? এরপরে যে কাপড়ের দোকান থেকে কাপড় কিনছে, ভাবি কাপড় আর আওয়া লাগতো না দোকানও, খালি টেলিফোন দিবা, বাড়ির কাপড় পৌঁছে দিব, এই টেলিফোন নম্বরটা দিয়া দরকার, বাড়ির কাপড় বসবো। এই টেলিফোন নম্বর দেওয়ার পরে কাপড় যাইতে যাইতে শেষ পর্যন্ত বউ শেষ। এটা পর্দা না মানার ফল, পর্দা না মানার ফল, ঘর থেকে বের হওয়ার ফল। আজকে যদি মুসলমান নারীদেরকে রক্ষা করতে হয়, ইসলামের বিধান মানতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামের বিধান না মানলে অশান্তি শুধু নয়, আপনার স্ত্রী অশান্তিতে থাকবে, আপনি অশান্তিতে থাকবেন, শেষ পর্যন্ত বউটাও হারাইবেন। মিথ্যা বললাম? এই ধরনের ঘটনা আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন যারা সকল কাম মুমিন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এরা লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহর নবী বলছেন মাইয়াতমাল্লি বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলছেন দুইটা খালি জায়গা রক্ষা করার ব্যাপারে কেউ যদি আমারে গ্যারান্টি দেয়, আমি তার জান্নাতের গ্যারান্টি দিব। বলি সুবহানাল্লাহ। কয় জায়গা? দুইটা। একটা হলো দুই টুটের মধ্যবর্তী জায়গা, দুই টুটের মধ্যবর্তী জায়গা মানে জিহ্বা। জিহ্বা যদি কেউ রক্ষা করে, বাঁচাইয়া রাখে, আল্লাহ তাকে জান্নাত দিবে। আল্লাহ কি দিবে? জান্নাত দিবে। আর দুই উরুর মধ্যবর্তী ফাঁকা জায়গা, তার মানে লজ্জাস্থান। এই লজ্জাস্থানের জিহ্বা যে রক্ষা করতে পারবে, আল্লাহর নবী বলেন আদমানু লাহুল জান্নাহ, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। রাসূল যারা জান্নাতের গ্যারান্টি দেন, সে জান্নাত পাইতে আর কোন ত্রুটি আছে তার? সে নিশ্চিত জান্নাতি। এই জন্য লজ্জাস্থানের হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর দুইটা কথা, আমি 3-4 মিনিট নেব, শেষ করে দেব কথাটা। والذين هم لأماناتهم وعهدهم راعون, সফল কাম মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা আমানত রক্ষা করে। কি রক্ষা করে? আমানত। এখন আমানতের সুরক্ষা আছে, মসজিদের আমানত মার যায়। হ্যাঁ, আপনারা কি বলেন? মসজিদের আমানত মার যায়, মাদ্রাসার আমানত মার যায়, সমিতির আমানত মার যায়, সব জায়গায় আমানতের খেয়ানত, ঠিক কিনা বলেন? যার কাছে আমানত আছে, রাস্তা বানাইবার জন্য 10 কোটি টাকা আসলে 1 কোটি টাকাও লাগে না, 9 কোটি টাকাও নেই।
ঠিক কিনা বলেন? বাঁশের এই রোটের জায়গায় এখন কি বাঁশ, মানুষের কথা মোটামুটি স্লোগান হচ্ছে না, রোটের জায়গায় বাঁশ। এটার কারণ কি? আমানতদারিতা নাই। আমানত রক্ষা করা সফলকাম মুমিনের বৈশিষ্ট্য, আর আমানতের খেয়ানত করা মুনাফিকের বৈশিষ্ট্য। আমানতের খেয়ানত কে করে? মুনাফিক। এরপরে আল্লাহ বলছে ওয়াল্লাযীনাকুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা অঙ্গীকার রক্ষা করে, ওয়াদা রক্ষা করে, এটা হলো সফলকাম মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, সারা সেই জান্নাতে চিরস্থায়ী থাকবে। তো আমরা সবাই জান্নাতুল ফিরদাউস চাই কি চাই না? চাই। জান্নাতুল ফিরদাউস চাইতে হলে নামাজ পড়া লাগবে, অযথা কাজকাম থেকে বাঁচতে থাকা লাগবে। 3 নম্বর হলো যাকাত দেওয়া লাগবে, কলবকে শুদ্ধ করা লাগবে। এরপরে আকি রক্ষা করা লাগবে, লজ্জাস্থানের হেফাজত করা লাগবে, আমানত রক্ষা করা লাগবে, ওয়াদা রক্ষা করা লাগবে। এই গুণগুলো যদি অর্জন করতে পারি, আল্লাহর জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটুকুন করলাম, সে আলোচনার আলোকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিন, বলি আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين পরবর্তীকার আলম আল্লাহ নিজের একান্ত আপনজনদেরকে সাথে নিয়ে, এলাকার দাদা নানা চাচা ফুপা ভাই বেরাদরকে সাথে নিয়ে, মা বোনদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ तमाम মুমিন মুমিনাতদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ জানি না আমার মতো আব্বা হারাইয়া কারা হাত উঠাইছে। আল্লাহ আমাদের কলিজার টুকরা আব্বা যাদের কবরবাসী, আমাদের আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। ও রব্বুল আলামিন জনম দুঃখিনী মা, যেই মা আমাদেরকে পেটে ধারণ করতে 10টা মাস কষ্ট করেছে, যেই মা প্রসবের সময় আল্লাহ তার জীবন যায় অবস্থায় আমাদেরকে প্রসব করেছে, আল্লাহ এমনি ভাবে যেই মা কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করলো, আল্লাহ এই মা যাদের কবরে বসে, আল্লাহ ওই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় রাব্বুল আলামিন আমাদের উস্তাদদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছেন, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা জীবিত আছেন নেক হায়াত দাও, সহি সালামতে দুনিয়া জিন্দেগি করার তৌফিক দাও। আল্লাহ আমাদের উপর অনেক বান্দা বান্দির হোক আছে, আল্লাহ অনেকের দোয়ায় আজকে এই চেয়ারে বসেছি। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমার এলাকার তামাম মুর্দেগানদের মাফ করে দাও। আল্লাহ আমার দাদা চাচা মামা ডানে বামে যারা আছে, আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের প্রবাসীদেরকে আসমানি জমিনি বালিয়াত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আসমানি জমিনি বিপদ মুসিবত থেকে হেফাজত ফরমাও। আমাদের তরুণদেরকে ইসলামের জন্য কবুল ফরমাও, এই দেশকে ইসলামের জন্য কবুল ফরমাও। আল্লাহ দেশে দেশে আজকে মুসলমানরা মজলুম, আল্লাহ তামাম মজলুমদেরকে জালিমদের হাত থেকে উদ্ধার ফরমাও। ইয়া আল্লাহ এই মাহফিলকে হিদায়াতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে সহি কথা বলার তৌফিক দাও। সহি কথাগুলোর উপরে আমাকে এবং আমরা যারা শুনলাম সবাইকে আমল করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ
আমার মতিন চাচা অসুস্থ অবস্থায় আল্লাহ আমাদের এলাকার অনেকেই অসুস্থ আছে আল্লাহ দোয়া চেয়েছেন মাহবুব আল্লাহ আমাদের তামাম অসুস্থ বিমারিগুলিকে তুমি শেফা দাও আল্লাহ আল্লাহ আমাদের বিমারিগুলিকে শেফা দাও আল্লাহ ইয়া রাজ্জাক নেক মাকসুদ আছে तमाम নেক মাকসুদ তুমি পুরা করে দাও বিফضل সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথি রাগো